ফসল ঘরে তোলার স্বপ্ন ছিল কৃষকের চোখে, ক্ষেত জুড়ে ছিল সোনালী সম্ভাবনা। কিন্তু এক মুহূর্তের পানির তোড়ে সব স্বপ্ন এখন তিস্তার স্রোতে ভেসে গেছে। নীলফামারী সদর উপজেলায় তিস্তা সেচ প্রকল্পের দিনাজপুর প্রধান খালের পাড় ভেঙে দেখা দিয়েছে ভয়াবহ কৃষি বিপর্যয়। ইটাখোলা ইউনিয়নের কামারপাড়া এলাকায় প্রায় ২০০ মিটার খাল ধসে পড়ায় হঠাৎ পানিতে তলিয়ে যায় বিস্তীর্ণ ফসলি জমি। খাল থেকে বেরিয়ে আসা পানিতে শিংদই, কামারপাড়া ও আশপাশের গ্রাম প্লাবিত হয়। ৩ থেকে ৪ ফুট পানির নিচে তলিয়ে গেছে আলু, সরিষা, ভুট্টা, গমের ক্ষেত। নষ্ট হয়ে গেছে বোরো ধানের বীজতলা। কৃষকদের দাবি অন্তত ১,০০০ বিঘা জমির ফসল এখন সম্পূর্ণ ক্ষতির মুখে। আমাদের এই ক্যাডার ভাঙিয়ে আমাদের প্রচুর ক্ষতি হয়ে গেছে। আমার ১০ বিঘা আলু ৫৫ দিন ৬০ দিন আমাদের বয়স চলতেছে। এই ১০ বিঘা আমারই, তাতে আমার খরচ আনুমানিক প্রায় ৫ লক্ষ টাকার মতো খরচ। এখন আমার তো সব শেষ হয়ে গেল। তো ভাত ভাঙছে, আমার আলু তামাক এগুলো সব ক্ষতি হয়েছে, সরষা এগুলো ক্ষতিপূরণ আমাকে দিতে হইবে। ৩ বিঘা মাটি আমার পেয়ে গেছে। ৩ বিঘা মাটি, ৩ বিঘা মাটি গেছে আমার। এই 3 বিঘা মাটি, তার ভিতরে মেন জমিটা এটা যে গর্ত হয়েছে, এই গর্তটা মিলিয়া খুব কঠিন ব্যাপার হয়ে গেছে। কিন্তু আমাদের এখন যে এই ক্যানেলে যে পরিমাণ পানি আছে, এই পানির আমাদের এখন কোনো প্রয়োজন নাই। এরা ওভারলোড পানি রাখার কারণে কিন্তু ক্যানেলটা ভেঙে প্রায় ৮০০ থেকে ৯০০ বিঘা জমি, যেগুলোতে আলু, ভুট্টা এবং তামাক ছিল, সবগুলো ডুবে গেছে। এদিকে কৃষি বিভাগ জানায় মাঠ পর্যায়ে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরির কাজ চলছে। আলু, ভুট্টা, সরিষা এই জাতীয় যে ফসলগুলো মাঠে ছিল সেগুলোতে একটু পানিতে নিমজ্জিত হয়ে যায়। আমি এই এলাকা পরিদর্শন করলাম, তো আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে সার্বক্ষণিক খোঁজখবর রাখছি। যেসব কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা চেষ্টা করছি তাদের সকলের তালিকা তৈরি করে আমরা আসলে কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে সেটা আমরা পরবর্তীতে জানাতে পারব। তবে ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি শুধু তালিকা করে ক্ষতি পুষিয়ে নেওয়া যাবে না। দায়ী ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং নষ্ট ফসলের দ্রুত ক্ষতিপূরণ দিতে হবে। মাজহাবিন মৌ, RNB নিউজ।